হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পর আবার ড্রয়িং ভিডিও নিয়ে এলাম। তো এবার থেকে কিন্তু প্রতিনিয়তই ভিডিও আসবে। তো আজকের যেটা ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কাঠের উপর দরজার ড্রয়িংটা, সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে আসা হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা একজন কাঠের মিস্ত্রি, মানে যিনি আমাকে এটা দিয়েছেন, তো ওনাকে ক্লায়েন্ট এটা প্রিন্ট আউট করে দিয়েছে, এটাই করতে বলেছে। তো উনি ড্রয়িংটা আমাকে করে দেওয়ার জন্য বলেছে। আর এই দরজার যে মাপ, সেই মাপের এই পেপারটা আমাকে দিয়েছে। তো ওই পেপারটাতেই আমি ড্রয়িংটা করব। তো তোমরা দেখে নাও কত বড় জায়গাটায় মানে ড্রয়িংটা আমাকে করতে হবে। তো সচরাচর তো এত বড় ড্রয়িং আমরা করি না। তো তার আগে যে ব্যাপারটা, এই ড্রয়িংটা নিজেই কমপ্লিট নেই। এই ড্রয়িংটা সাইডে দেখলাম, অনেকটা গুগলে সার্চ করে ছবিটা বার করে আমি দেখলাম যে সাইডটা একটু ড্রয়িংটা বাকি আছে। তো ওটা আমি আগে কমপ্লিট করে নিলাম, নাহলে আমি কীভাবে ড্রয়িংটা শুরু করব। তো যেটা বাকি ছিল সেটা কমপ্লিট করে নিয়ে ভালো করে আমি মেজারমেন্ট করতে শুরু করলাম। কারণ বড় ড্রয়িং আঁকতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু ওইটা। না হলে ড্রয়িং করার পর তুমি দেখবে যে পায়ের দিকে জায়গা নেই, বা মাথাটা আরেকটু বড় করলে হতো, হাতগুলো আরেকটু ছোটো হতো, এরকম সমস্যা যাতে না হয় তাই জন্য আগে মেজারমেন্ট করে নিতে হয়। তো ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জিনিস থাকতে পারে, ওগুলোকে ইগনোর করবে। জাস্ট পেপার ওয়েটের জন্য ওগুলো রেখেছি, উড়ে যাচ্ছিলো বলে হাতের সামনে যা পেয়েছি রেখে দিয়েছি। তো সব কিছু মেজারমেন্ট করে আমি এবার যেমন চোখ থেকে আঁকতে শুরু করি সেরকমই করলাম, চোখ থেকে ড্রয়িং করতে শুরু করলাম। তো বড় ড্রয়িং করতে গেলে বিগিনার্সদের এই ভুলটা হয়েই থাকে যে ড্রয়িং কমপ্লিট হয়ে যায় এবং তারপর দেখে যে যা পায়ের জন্য তো জায়গাটা নেই, পাটা অনেকটা নিচে হয়ে গেল, কি আরেকটু ওপর থেকে শুরু করলে ভালো হতো। তো ওই জন্যে বড় ড্রয়িং করতে গেলে আগে তোমাকে মেজারমেন্ট করে নিতে হবে যে মাথাটা কতটা বড় হবে, কি পাটা কতটা ছোট হবে, কি পুরো স্ট্রাকচারটা সঠিকভাবে আসছে কি না, তারপর ড্রয়িং শুরু করা উচিত। তো আমি এইভাবেই করি, আর ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তোমরা শেষ অবধি যে ড্রয়িংটা মানে কীরকম দেখতে লাগে। তো প্রথমে হালকা করে আমি আগে মেজারমেন্ট অনুযায়ী আউটলাইনটা করে নিলাম এবং তারপর ধরে ধরে একটা জায়গা যেখানে যেরকম আছে সেরকম করার চেষ্টা করলাম। তো এবার থেকে কিন্তু প্রতিনিয়তই ভিডিও আসবে, আর বিভিন্ন রকম নতুন নতুন ড্রয়িং ভিডিও আমি নিয়ে আসছি। তো তোমাদের উদ্দেশ্যে যারা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ড্রয়িং ভিডিও দেখার জন্যে আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তো ড্রয়িংটা খুব বেশি অত ডিটেলে দেখালাম না, কারণ অনেকটা বড় জায়গার ড্রয়িং। তো ক্যামেরাটা কোথায়, মানে ফোনটা কোনখানে বসাবো না বসাবো একটা ব্যাপার ছিল। তো ওই জন্যে যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং দেখো শেষে আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা যদি বলো আমি তাহলে লাইভ ভিডিও করব। আমি একদিন করেছিলাম লাইভ ভিডিও, তো কয়েকজন ছিল, তো মোটামুটি ভালোই হয়েছিল। আমি একটা পোর্ট্রেটের একটা চোখ ড্রয়িং করেছিলাম। যদি তোমরা দেখে থাকো আমাকে জানাবে, আর তোমরা যদি বলো তাহলে আমি লাইভে আসবো। তো ফাইনালি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর শেয়ার করতে ভুলবে না। আর একটা কথা, আমি অনলাইনে ড্রয়িংয়ের ক্লাস করাচ্ছি। তো যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও, জয়েন হতে চাও, তাহলে আমার কমেন্ট সেকশানে নিজের নাম্বার দেবে এবং নিজের নামটা লিখবে, আমি কল করে কন্ট্যাক্ট করে নেব। তো আমি বিভিন্ন রকম ড্রয়িং শেখাই, ওয়াটার কালার, অয়েল, অ্যাক্রিলিক, পেন্সিল শেড, পোর্ট্রেটের উপর বেশিরভাগ শেখাবো। তো সেগুলো নাম্বার দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমি যোগাযোগ করে নেব। তো সবশেষে ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা সিম্পল আর্ট সুশোভন চ্যানেলে